বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং কিউপার্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাইতে যেতেছি বুটস্ট্র্যাপ টেবিল। এটা মূলত কি? এটা অ্যাজ লাইক HTML5 টেবিলের মতো। পার্থক্য কি? বুটস্ট্র্যাপ টেবিলের মধ্যে পার্থক্য হয়েছে গিয়া এটা রেসপন্সিভ টেবিল, 100% রেসপন্সিভ টেবিল, ঠিক আছে। সেই জন্য মূলত বুটস্ট্র্যাপ টেবিলটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করবো, আমরা কোডে যাব, কোডে গিয়ে এটার নাম দেবো রেসপন্সিভ রেসপন্সিভ টেবিল, ঠিক আছে। এটা কন্টেইনার নিলাম, সেকশনের ভিতর কল MD12 এ রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে এটার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেসপন্সিভ কি দেওয়া যায়? টেবিল দিই, হ্যাঁ। রেসপন্সিভ টেবিলে দিলাম। তারপর এটার ভিতরে আমরা মূলত কাজটা করব, ঠিক আছে। এখানে যেটা করব, আমরা একটা টেবিল নিব, টেবিল একটা ট্যাগ নিব। টেবিল ট্যাগের ভিতরে আমরা মূলত কাজটা করব। কি করব? টেবিল ট্যাগের ভিতরে আমরা দুইটা ট্যাগ নিব। একটা হচ্ছে যে টি হেড, আর একটা হচ্ছে যে টি হেড, আর একটা হচ্ছে যে টেবিল বডি, টি বডি, ঠিক আছে। টি বডি, টেবিল বডি। আচ্ছা, প্রথমে এটার ভিতর যেটা থাকবে, হেডের ভিতরে যেটা থাকবে, একটা টেবিল র থাকবে, ঠিক আছে। টেবিল র এর ভিতরে কি থাকবে? টেবিল র এর ভিতরে হেডলাইন গুলা থাকবে। তো টেবিল হেড মানে TH ইন্টু 5, পাঁচটা নেই, ঠিক আছে। পাঁচটা নিলাম। প্রথমটার নাম দিলাম কি? হ্যাশ, সরি, প্রথমটার নাম দিলাম আমরা হ্যাশট্যাগ, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা নাম দেওয়া যায় কি? তারপরটা দিলাম নেম, তারপর একটা সিটি, তারপরটা কি দেওয়া যায়? তারপরটা এজ দেই, ঠিক আছে। এজ দেই না, ডিওবি দেই, ঠিক আছে। তারপরটা এজ দেই। তারপর টেবিল বডির ভিতরও আমরা যেটা করব, প্রথমে একটা টেবিল র নিয়ে নিব, টেবিল র এর ভিতরে কি করব? টেবিল ডাটা নিব। এই ডাটাগুলো আমরা দেখবো আর কি। এর আগে আমরা দেখে আসি আমাদের সাইডের অবস্থা কি আসছে। দেখেন, এই যে টেবিল হেড বা টিডি যেটা, টিএইচ যেটা, এটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা কাজ করি, ঠিক আছে। এখন আমরা যেটা করব, টেবিল রো এর ভিতরে টেবিল ডাটা নেব, টিডি। কয়টা নেব? এখানেও আমরা পাঁচটা নিতে হবে, ঠিক আছে। পাঁচটাই নেই, হ্যাঁ। পাঁচটা না নিলে মিলবে না উপরের এটার সাথে। এর মধ্যে প্রথম যেটা, এটার নাম দিয়ে সিরিয়াল নাম্বার দেই, ঠিক আছে। সিরিয়াল নাম্বার হইলে এটা কন্ট্রোল দিয়ে যদি চাপি, এটা এটা এটাকেও আমরা হেডলাইন রাখলাম, টেবিল হেডলাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে ডেটাগুলো দিয়ে দিচ্ছি। একটা ডাটা দিয়ে দিই আমি, বেশি দিতে পারবো না। সাগর, নাম দিলাম সাগর। তারপর তারপর কি বলছে? তার সিটি দিতে, সিটি সিটি সরি, সিটি দিলাম, মনে করেন কুমিল্লা দিলাম। তারপর সিটির পরে কি দেওয়া যায়? কেন, ডেট অফ বার্থ আর কি। এটা কি দেবো? ফার্স্ট ফার্স্ট মে 1999। তারপর এখানে যেটা দিব, তার এজ কত হয়? তাহলে এজ হয় 21। সেভ দিলাম, ডেটাটা আমরা দেখে আসি। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এখন যেটা করবো, আমরা ডেকোরেশন করব। ডেকোরেশন যদি করতে যাই, প্রথমে আমরা যেটা করতে হবে, ডেকোরেশন করতে গেলে প্রথমে আমরা যেটা করতে হবে যে এখানে করব আমরা টেবিলের ভিতরে, ঠিক আছে। টেবিলের ভিতরেই করব, টেবিলের ভিতরে করব কি দিব? একটা ক্লাস নিব, হ্যাঁ। টেবিল ক্লাসটা নিলেই তো হয়ে যায়। আশা করি আপনারা HTML5 এটা করছিলেন, হ্যাঁ। HTML5 এর মধ্যে না, এটা বুটস্ট্র্যাপে মূলত এমনটা ডিজাইন হয় আর কি। আচ্ছা, একটা টেবিল নিলাম। টেবিল নিলে এর অবস্থাটা কি কি দ্বারা একটু দেখি। দেখেন, একটা টেবিল হয়ে গেছে। আচ্ছা, উপরে একটা হেডলাইন দিয়ে দিই আমি। এইটি ক্লাসের নিচে কি দেওয়া যায়? H1 দিয়ে দিই। রেসপন্সিভ ডিজাইন, দেখে আসি অবস্থাটা। বাহ, চমৎকার। এখন যেটা করব আমরা, আমরা এখন এই ডাটাটাকে আমরা জাস্ট বাড়াবো, ঠিক আছে। এই ডাটাটাকে বাড়াবো, কন্ট্রোল শিফট ডি। আপনার যা ইচ্ছা আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আমিও নিচ্ছি, দেখি।
ডিস্টার্ব করতেছে আমার মাউসটা। আচ্ছা যাক, একটু সাথে থাকেন আপনারা। মাউসটা দেখি ঠিক করা যায় কিনা, একবারে কাজ করতে চাইছি আর কি, এটা আমার। আচ্ছা, একবারে হয়েছে। আচ্ছা যাক, এখন সেভ দেন। সেভ দেওয়ার পর আপনারা রান করেন। বিশাল একটা ডাটা আসছে, তাই না? আপনার ডেটাগুলো চেঞ্জ করে নেবেন, নামগুলো চেঞ্জ করে নেবেন। যাক, ডেটা আপনার মতো চেঞ্জ করে। এখন আমরা যেটা করব, এখানে আরো কিছু কাজ করি। টেবিল দিছি, একটা হোভার ইউজ করি, টেবিল হোভার। ঠিক আছে, এটা টেবিল হোভার ইউজ করা যায়। টেবিল হোভার ইউজ করি, সেভ দেই। সেভ দেওয়ার পর রান করি। দেখেন একটা হোভার কিন্তু কাজ করতেছে প্রথমটাতে ছাড়া। এটা আমার হেডলাইন এবং এগুলো আমার হেডলাইন। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কোডটা বুঝাই। এখানে টিএইচ দিয়ে বুঝাইছে যে এটা হচ্ছে হেডলাইনটা। ঠিক আছে। টিআর দিয়ে বুঝাইছে এগুলো প্রত্যেকটা কি এক একটা রো। ঠিক আছে, একটা রো এর মধ্যে থাকবে। এই টিআর দ্বারা বুঝাইছে প্রত্যেকটা একটা রো এর মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে টিআর দিয়ে প্রত্যেকটা একটা রো এর মধ্যে থাকবে এই ডাটাগুলো। প্রথমটা আবার কি হেডলাইন, ওই ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হোভার দিছি। ঠিক আছে, একটা কালার ইউজ করে দেই। একটা কালার ইউজ করে যাই। টেবিলের কি কালার দেওয়া যায়? ডার্ক দেই। ডার্কটে সুন্দর। রান করি। বাহ, চমৎকার একটা কালার আসছে। এখন জাস্ট দেখবো রেসপন্সিভ কিনা। ওয়াও, 100% রেসপন্সিভ, ভাঙে নাই। ঠিক আছে, 380 থেকে 480, 100% রেসপন্সিভ। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি আপনাদের প্র্যাকটিসের জন্য যেটা করবেন, আপনারা getbootstrap.com এ চলে যাবেন। এটার ভিতরে গিয়ে ডকুমেন্টেশন থেকে কন্টেন্টে যাবেন। ঠিক আছে, কন্টেন্টেই মনে হয় টেবিলটা আছে। এই যে কন্টেন্ট ইমেজের নিচে দেখছিলাম, এই যে টেবিল। দেখেন এই যে এখানে কিন্তু প্রথমে আপনি কি দেখবেন, আপনি ডিজাইনটা দেখবেন। হ্যাঁ, এই ডিজাইনটা কি, তারপর ডিজাইনটার অনুসারে আপনি কোডগুলা দেখবেন। এখানে দেখেন স্কোপ ইউজ করছে। স্কোপ দ্বারা বুঝাইছে যে এইগুলা সবগুলা কি কলাম। হ্যাঁ, এখানে যে ডাটাগুলো আছে সবগুলা কলাম। আচ্ছা, তারপরে দেখেন এই স্কোপ দ্বারা বুঝাইছে এইগুলো কি, এগুলো হচ্ছে যে রো। ঠিক আছে। মানে এই স্কোপ মানে এটা একটা রো হবে। আইডেন্টিফাই করে দিছি স্কোপ দিয়ে, এটা বুটস্ট্র্যাপের একটা ট্যাগ। আচ্ছা, যাই হোক, আপনারা এটা প্র্যাকটিস করবেন, কোডগুলো দেখবেন। ঠিক আছে। আর এখানে আমি আশা করি বুঝতে পারছেন আপনারা। ঠিক আছে, জাস্ট কোডগুলো দেখবেন, কোডগুলো দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন কালার ইউজ করছে, আপনারা দেখলেই পারবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।